বলছি সামনেই রয়েছে স্নান যাত্রা, আর এই মন্দিরে প্রতিষ্ঠিত প্রভু জগন্নাথ দেব রয়েছে, সেই সম্পর্কে যদি কিছু বলে। প্রথমে জানতে হবে আমাদের সেই শ্রী শ্রী রাধাবল্লভজিউ মন্দির, বহু প্রাচীন মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর, আজকে দেখুন প্রচুর ভক্তবৃন্দের সমাগম প্রসাদ খেতে আসার। এই প্রসাদের একটা বিশেষ মাহাত্ম্য আছে। বহু দেশ দেশান্তর থেকে ভগবান রাধাবল্লভজির প্রসাদ খেতে আসেন। এই রাধাবল্লভজির সঙ্গে আমাদের জগন্নাথ প্রতিষ্ঠা আছে। আগে জানতে হবে জগন্নাথ দেব কেন হলেন এই রাধাবল্লভজির মন্দিরে। অতীতে কথিত আছে মাহেশের যে জগন্নাথ দেব, উনি মাসির বাড়ি হিসাবে আগে চাঁদরা রাজবাড়িতে যেতেন। এই রাজবাড়িতে যাওয়ার উপক্রমে রাস্তা আস্তে আস্তে রাজপথ শুরু হতে হতে তারপরে সেবায়িতরা চিন্তা ভাবনা করলেন রাধাবল্লভজির মন্দিরে আসে। এবং আরো প্রাচীন সময়েতে রাধাবল্লভজির মন্দিরে আসা খুব দুর্গম হয়ে উঠলো রাস্তাঘাট শুরু হতে হতে। তখন মল্লিকরা মাহেশের যে জগন্নাথ মন্দির তার সঙ্গে ওইখানে মন্দির প্রতিষ্ঠা করলেন গোপীনাথ সহ মাসির বাড়ি। কিন্তু আমাদের রাধাবল্লভজির মন্দিরে জগন্নাথ দেব না থাকায় তৎকালীন সেবায়িতরা আমাদের মন্দিরে জগন্নাথ সেবা করলেন, প্রতিষ্ঠিত করলেন আজ থেকে প্রায় 250 বছর আগে। সেই হইতে আমাদের মন্দিরে জগন্নাথ দেব প্রতিষ্ঠা আছেন এবং ওনার রথযাত্রা হতো, মানে জগন্নাথ দেবের যেসব উৎসব প্রত্যেকটাই আমাদের মন্দিরে পালিত হয় আজকে। আগে রথযাত্রাও হতো, স্নানযাত্রা হতো, না সবই ছিল। কালক্রমে হয়তো সেগুলো কোনো কারণে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের স্নানযাত্রা মন্দিরেই হয়। রথযাত্রাতেও সেই রাধাবল্লভীর সঙ্গে একসঙ্গে উনি 11 দিন উপবেশন করেন। 11 দিন ওইভাবে ভোগ রাগ সমস্ত কিছু হয়। 11 দিন হয়ে যাবার পরে ওনাকে যথাস্থানে ফিরিয়ে দেওয়া হয়। এই যে স্নানযাত্রা বলছে উড়িষ্যার ভোজনে আর শ্রীরামপুরের স্থানে রইল চিরদিন খ্যাতি। এই শ্রীরামপুরের স্নানযাত্রা এবং মাহেশের চান্দাতে বিশাল খ্যাতি আছে। বলছে পুনর্জন্ম আষাঢ়ে বামন দর্শনম রথে চ বামন দর্শনম পুনর্জন্ম ন বিদ্যতে। বলছে আষাঢ় মাসে জগন্নাথ দেবকে বামন রূপে, মানে একটি বাচ্চা ছেলে রূপে যদি দর্শন করা যায়, এই ধরাধামে আর আমাদের আসতে হয়। রথে চ পুনর্জন্ম ন বিদ্যতে। জয় জগন্নাথ, জয় রাধা। জয় জগন্নাথ, জয় রাধা। মন্দির এখন অনেক প্রাচীন হয়ে গেছে, সঞ্জয় শুরু করুন। সেই সম্পর্কে যদি কিছু বলে। নমস্কার, ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব ভালো প্রশ্ন করেছেন। আপনারা হয়তো যারা দেখছেন তারা অত্যন্ত অবগত আছেন যে আমরা রাধাবল্লভজিউ ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নিয়ে রাধাবল্লভ মন্দিরের পূর্ণ সংস্কার এবং কিছু নতুন বিল্ডিং তৈরির পরিকল্পনা করবার চেষ্টা করছিলাম সুদীর্ঘকাল ধরে। এবং তৎকালীন যে পূর্বতন সরকার রয়েছে তার দৃষ্টি আকর্ষণ করি মন্দিরের এই ভগ্নাবস্থার জন্য। আপনারা সকলেই অবগত আছেন এই মন্দিরটা আমাদের এই হেরিটেজ কমিশনের আন্ডারে এবং হেরিটেজ হিসাবে আখ্যা পেয়েছে। এবং হেরিটেজ কমিশনের সাইটেও যদি আপনারা যান এই মন্দিরের আপনারা খুঁজে পাবেন রাধাবল্লভ মন্দিরকে। সেই হিসাবে এবং দূর দূরান্ত থেকে প্রতিটা বড় বড় উৎসবেতে যে পরিমাণ ফুটফল আমাদের এখানে হয় সেই হিসাবে এবং প্রতি শনি রবিবার এছাড়া নিত্যদিনের যে সেবা, সেখান থেকে বহু মানুষের আগমন ঘটে। তারা প্রসাদের জন্য, প্রভুর দর্শনের জন্য, কৃপা লাভের আশায় আসেন। তো অবশ্যই এই মন্দিরের একটা মাহাত্ম্য হুগলি জেলাব্যাপী তথা পশ্চিমবঙ্গব্যাপী রয়েছে এবং দেশে বিদেশেও আমাদের বহু ভক্ত আমাদের সাথে নিত্য যোগাযোগের মধ্যে থাকেন। তারা তাদের সেবাটুকু পাঠিয়ে দেন, আমার নিত্য সেবা হিসেবে সেটা প্রদান করে থাকি। তো আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছিলাম এবং তার যে মেমো নাম্বার, আপডেটেড মেমো নাম্বার, সেটাও জেনারেট হয়। তো যে কোনো কারণের জন্য হয়, রাজনৈতিক পরিস্থিতির জন্য পূর্বতন সরকারের পতন ঘটে এবং নতুন সরকারে যারা এসছেন তাদের যিনি আমাদের শ্রীরামপুরের যিনি এমএলএ বা ভারপ্রাপ্ত মন্ত্রী, এছাড়াও ধরুন আরো অন্যান্য যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মানুষেরা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তো তারা আশ্বস্ত করেছেন যে আমরা অবশ্যই এই পুরো এই ঐতিহ্যবাহী মন্দিরটির সংস্কার এবং যতটা কার্যক্রম করা যায় তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতা সকলের একান্ত কাম্য। আমি আপনাদের মাধ্যম দিয়ে এই মেসেজটা দিতে চাই যে দেখুন, এখানে রাজনৈতিক ভেদাভেদ বা অন্য কোনো উদ্দেশ্য নেই। আমাদের একটাই উদ্দেশ্য যে রাধাবল্লভ মন্দিরের বিস্তার এবং সঠিকভাবে মেনটেনেন্স করে সেই জিনিসটাকে ধরে রাখা এবং প্রভুর কৃপা আমাদের শ্রীরামপুর, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ ছাড়িয়েও যেন বিভিন্ন দেশ দেশান্তরে চলে যেতে পারে, যাতে মানুষ প্রভুর কৃপা লাভের জন্য, দর্শনের জন্য অবশ্যই আসুক। এটাই আমাদের মূল লক্ষ্য এবং সেই সহযোগিতা করবার জন্য যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো মানুষ আমাদের সাথে আসতে চান, একসাথে কাজ করতে চান, সব সময় তার জন্য আমন্ত্রণ, আমাদের দরজা খোলা থাকলো। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম একটা অচলাবস্থা এখানে রয়েছে, দেখুন এটা আমি এই ব্যাপারে মন্তব্য না করাই ভালো। তাতেও আপনি যখন বললেন প্রত্যেক মানুষের অবগতির জন্য আমি জানাই, কোনো অচলাবস্থা তৈরি হয়নি।
আমাদের পরিবারেরই একটা সম্পূর্ণ একটা আমাদের পরিবার, রাধাবল্লভ মন্দির ইজ দ্য ফ্যামিলি। তো এই পরিবারের যেমন হয়, একটা পরিবারের ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই, চারজনের মধ্যে থাকতে গেলে ছোট ছোট মনোমালিন্য হয়, এরকম একটা মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা কেউ করাচ্ছে, কেউ বা কারা করাচ্ছে, এবং কেউ এই ঘোলা জলে মাছ ধরার যে একটা রীতি সেই চলছে। এটা আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। কোনো মানুষ যদি কোনো ছোট ছোট বিষয় নিয়ে কোনো বক্তব্য থাকে, দেখুন সুবিধা অসুবিধা থাকতেই পারে, তো সেটা আলোচনার মাধ্যমে আমরা মেটাবার চেষ্টা করছি। এবং আমি অনুরোধও করব যে আমরা এখানে সেবামূলক পরিষেবার জন্য আছি, আমাদের এখানে কারোর কোনো ব্যক্তি স্বার্থ নেই, কেউ কোনো মাইনে পায় না, তো অনারারি সার্ভিস, এবং যতটা নির্ভুলভাবে নিখুঁত আমরা হিসাব বা অন্যান্য জিনিসগুলো করাবার চেষ্টা করছি। আমাদের হিসাব অলরেডি অডিটেড হতে গেছে এবং হলে আমরা অ্যানুয়াল জেনারেল মিটিং ডাকবো। এর মধ্যবর্তী সময়ে যদি কেউ সেবা করার উদ্দেশ্যে আসে, ভালো কাজ করার উদ্দেশ্যে আছে, তারা আমাদের সাথে সংযুক্ত হতে পারে। আমাদের কাছে এরকম কোনো ব্যাপার নেই যে আমরা যে 10 জন বা 15 জন মিলে একটা ট্রাস্ট আছে তারাই করবে। আপনাদের আমরা সব সময় আমন্ত্রণ জানাই, সেবায়িত পরিবারের ছেলেদের জানাই, নতুন মুখ আমাদের মধ্যে আসুক, সংযুক্ত হোক, এবং মানসিকতা থাকতে হবে যে আমরা সেবা করব। এইরকম যদি কোনো মানসিকতার মানুষ থাকে, আমি হাত করজোড়ে সকলকে বলছি, তারা আপনারা নির্দ্বিধায় আমাদের অফিসে আসুন। এখানে কোনো মতবিরোধ, মনোমালিন্যের কোনো জায়গা নেই। সবাই আমরা একটা পরিবার, আমরা চাই একসাথে কাজ করতে। একসাথে কাজ করলে আমি বিশ্বাস করি যে এই রাধাবল্লভ মন্দির হুগলি জেলা, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা ভারতবর্ষে, যেটা আমাদের পুরোহিত বাবু বলছেন যে সারা ভারতবর্ষে আমাদের সোনার মন্দির তৈরি হবে। এবং আমি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই প্রচার মাধ্যম দিয়ে, যদি যে কোনো প্রশাসনিক মানুষ যদি দেখেন, তাহলে অনুগ্রহ করে আমাদের যত রকম সহযোগিতা দরকার আছে সহযোগিতা করুন, যাতে করে আমরা এই মন্দিরটাকে একটা প্রচারের আলোয় নিয়ে যেতে পারি।